হ্যালো বন্ধুরা, দেখে নেব তোমাকে নিয়ে তোমার মনের মানুষ কী ভাবছে এবং থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষ কী ভাবছে। ওকে, চলো দেখে নিই। এখানে আমি তোমার জন্য 3টে কার্ড রেখেছি, থার্ড পার্টির জন্য 3টে কার্ড রেখেছি। তো দেখে নেব তোমাকে নিয়ে সে কী ভাবছে এই মুহূর্তে, তার চিন্তাভাবনা। ওকে, নাইট অফ কাপস, এস অফ কাপস অ্যান্ড 7 অফ কাপস। দেখো, এখানে কনফিউশন ছিল, ওনার জীবনে মাল্টিপল চয়েস ছিল বা একাধিক ব্যক্তি ছিল, উনি হয়তো কারোর সাথে একাধিক মানুষের সাথে ডেট করতেন, কারণ 7 অফ কাপস সেটাই বোঝাচ্ছে। তো ডেফিনেটলি এটা থার্ড পার্টির রিডিং। তো এখানে এনার কনফিউশন ছিল যে এনার কি তোমার দিকে আসা উচিত হবে, এইটা নিয়ে এনার কিন্তু কনফিউশন ছিল, ইনি কনফিউজ ছিলেন। বাট এটা আমি এখন দেখতে পাচ্ছি যে এনার মধ্যে এখনও কনফিউশন আছে। ইনি তোমাকে ভালোবাসেন, তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল তো করছেন, এস অফ কাপস। কিন্তু দেখো, নাইট অফ কাপস মানে উনি কিন্তু ভাবছেন যে এবার উনি আসতে তো চান, কিন্তু কিভাবে আসবেন এখন কনফিউশনটা হচ্ছে। একটা সময় থার্ড পার্টি নিয়ে কনফিউশন ছিল যে থার্ড পার্টির দিকে যাব না, মানে তোমার দিকে আসবো, বা থার্ড পার্টি বা অন্য কেউ তাদের দিকে সময় দেব, এরকম কিছু ওনার ছিল। কিন্তু বর্তমানে উনি কিন্তু তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এবং তোমার দিকে আসতে চাইছেন, ধীরে ধীরে উনি তোমার দিকে আসতে চাইছেন। কিন্তু তিনি কনফিউজড যে উনি কিভাবে আসবেন। এত কিছু তো উনি করে ফেলেছেন, তুমি ওনাকে চিনে গেছো, বুঝে গেছো, তো তুমি কি এখন তাকে ট্রাস্ট করবে? তুমি কি তার অফারটা গ্রহণ করবে? যদি না করো তাহলে তো ওনার একটা খারাপ লাগা সেখান থেকে। তো সেটা নিয়ে ইনি কিন্তু কনফিউজড, ইনি কিন্তু আসতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। ইনি আসতে চান, এনার ভালোবাসার কাপটা তোমার জন্যই রয়েছে, কিন্তু উনি চিন্তিত কোন পথে উনি আসবেন, কি বলবেন এসে, এগুলো নিয়ে। এবার আমি দেখব যে থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবনা চিন্তা করছেন। 3টে কার্ড, চলো দেখে নিই থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবনা চিন্তা করছেন। কুইন অফ সোর্স, 7 অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, এখানে দেখো থার্ড পার্টির প্রতিও এনার ইমোশন ছিল, ইনি ইমোশন থার্ড পার্টির প্রতিও দেখিয়েছিলেন। এবং থার্ড পার্টির প্রতি উনি প্রচুর, মানে পেন্টিকলস দেখো, উনি প্রচুর থার্ড পার্টির জন্য অর্থ ব্যয় করেছেন। কিন্তু এখানে কুইন অফ সোর্স, অর্থাৎ থার্ড পার্টি যিনি, তার হয়তো হতে পারে তিনি খুব কন্ট্রোলিং, বা তার প্রচণ্ড কাটছোট কথা, ইমোশন কম, এখানে ইমোশনাল টাচ কম। কিন্তু তোমার মানুষটির মনে কিন্তু থার্ড পার্টির জন্য ইমোশন ছিল, কিন্তু ওনার এই রুক্ষ কথা বা তার এই ব্যবহার, কন্ট্রোলিং ক্যারেক্টার তাকে কিন্তু আহত করেছে। তো এবার উনি কিন্তু এখন ওয়েট করছেন কিসের জন্য? এখানে উনি যা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু উনি রিটার্ন পাননি। তো এই জন্য